রাউসান এই চাপ নেবার কোনো দরকার নেই, একদম চাপ নেবে না, কেমন? আচ্ছা ওই ইলিশের কথা বলছি, কিলো কত করে বলো তো? কিলো জানার দরকার নাই বস, আপনি খাইতে চাবেন আমি ইলিশ আনুম, কোনো সমস্যা নাই। না 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 বাবা, সে ওই যে বরফ দেওয়া নয়, ওই যে তোমার কি গাওয়া না থেকে কি? মাওয়া বস। হ্যাঁ মাওয়া মাওয়া, শুধু বড় গাওয়া বলি তো, সেই মাওয়ার ইলিশ মানে সে কোথায় আসবে, মানে গতকালই খাইলেন না? গতকাল তো কত হয়েছে কি দাদা, আমি এখানে আর থাকবো না। এখানে জীবনেও ছিমিনি খেলা হয়। ছিনিমিনি খেলা? তোমার জীবন নিয়ে ওই ছিনিমিনি কে খেলছে? কালো কাপড় বেঁধে লম্বা একটা রামদা নিয়ে আমাকে মারতে এসেছিল। রামদা তো লম্বাই হবে, তোমার জন্য খাটো রামদা কোথায় পাবে? তো কেন মারতে কেন হয়েছিল? তুমি কি চর মেরেছিলে কাউকে? চর মারবো আমি? আই হেট ভায়োলেন্স। তুমি হেট ভায়োলেন্স, তাহলে মারতে আসবে কেন? ন্যাকামো করতে হবে না, আমি দেখছি। থাক, আপনাকে দেখতে হবে না, আমি চললাম। মা ফোন দিয়েছিল, বলল খোকা ঘরে ফিরে আয়। আমি চললাম। মায়ের কোলে চলে গেল। যাক না বস, মায়ের খোকা মায়ের কোলে ফিরাই যায়, কোনো সমস্যা নাই তো। ভাত ছিটালে কি কাকের অভাব হয়? ডাক্তারি কোথায় মায়ের ছেলে, কোথায় কাক, কি সব তুলনা দিচ্ছ কেন? মানে তুমি কি নাচও জানো নাকি আসান ভাই? জি না বস, জানি না, ওইটা মেয়েদের কাজ। বুঝলে, অভিজ্ঞতা সবই হচ্ছে ওই অভিজ্ঞতার অভাব। ওই হিরোটার জায়গায় যদি আজ আমি থাকতাম তাহলে কিন্তু এরকম ভুল আর হতো না। আপনি সাঁতার পারেন? অবশ্যই, হিরোরা সব পারে। শোনো, তোমাকে একটা ঘটনা বলি। ইন 1989-এ আমি একটা ছবি করেছিলাম। ছবিটার নাম ছিল হচ্ছে মাঝি বায়া যাওরে। আমি ছিলাম মাঝি, আই মিন হিরো। তখন তো আমি সুপার হিট হিরো। এরকম একটা সিন ছিল, ওই সেখানে কি হলো, ওই যে নায়িকা পানিতে পড়ে গেল। পানি মানে হাঁটু পানি না, একদম মাঝ নদীতে। আমি কিন্তু চমকের মতো ভুল করিনি। আমি ওই পানিতে ঝাঁপ দিয়ে নায়িকাকে ঠিকই উদ্ধার করে নৌকার মধ্যে নিয়ে এসেছি। আরে শোনো, হিরো ইজ নট বিল্ড ইন এ ডে। হিরোরা হচ্ছে ক্ষণজন্মা। হিরোইনরাও ক্ষণজন্মা। সুস্মির জায়গায় যদি আজকে আমি থাকতাম, আমি কিন্তু দুবারের জায়গায় তিনবার বাঁচাও বাঁচাও বলতাম না, আর নদীর পানি খেয়েও নিজের পেট ভরতাম না, কারণ আমি নিজেকে রক্ষা করতে জানি। আর ওই যে আমাদের নতুন ডিরেক্টর ছোকরাটা, কি নাম ওই, সোম সোম। আরে অভিজ্ঞতার বড় অভাব, নতুন তো। কাজ কম জানলে কি হবে, বেয়াদবি করতে ঠিকই জানে। আরে বললাম যে আমাকে একটা আইটেম সং দাও, আরে আমি কি নাচতে পারি না? দিল না, বেয়াদব। তাই নাকি আঙ্কেল? কি বললে? আঙ্কেল? তুমি আমাকে আঙ্কেল বলছো কেন? আর হিরোদের কখনো আঙ্কেল বলতে হয় না, আমি তো হিরো, আমাকে ভাইয়া বলো। জি ভাইয়া, নেক্সটে মনে রাখবো। পুলিশ! আমার আবার শিল্পীর প্রতি অন্যরকম দরদ। আচ্ছা আচ্ছা, বুঝতেই পারছেন, হুম। খবর পেয়ে কিভাবে ছুটে আসলাম। অন্যরকম সমস্যা হলে আমাকে জানাবেন। আমার নামে এই এলাকায় বাঘে মহিষে একসাথে পানি খায়। ও আচ্ছা আচ্ছা, জি জানাবো জানাবো। একটা ব্যাপার খেয়াল করলাম, আপনার এখানে নায়ক ভিলেন সবই আছে, কিন্তু পুলিশ তো দেখছি না। সমাজে শান্তি শৃঙ্খলার জন্য যেমন পুলিশ দরকার, তেমনি চলচ্চিত্রের মধ্যে শান্তি শৃঙ্খলার জন্য পুলিশ দরকার। বিষয়টা মনে রাখবেন। না না, সেটা অবশ্যই, আইন শৃঙ্খলার জন্য অবশ্যই পুলিশের দরকার আছে। পুলিশই তো সব, তারাই তো আইন শৃঙ্খলা সব মেনটেন করে।
আমার আবার শিল্পের প্রতি অন্যরকম দরদ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আমি ডিরেক্টর সাহেবকে বলে দেবো আপনার এই শিল্পের প্রতি দরদের বিষয়টা উনি যেন দেখেন, ঠিক আছে? আচ্ছা তাহলে উঠি। জি। কি করছেন? বসুন, তারপর বলছি। দুপুরের আকাশ দেখছিলাম। দুপুরের আকাশ? দুপুরের আকাশ। সবাই তো রাতের আকাশ দেখার জন্য ব্যস্ত হয়ে থাকে। দেখুন, দুপুরের আকাশের অন্যরকম একটা সৌন্দর্য আছে, অন্যরকম একটা রং, অদ্ভুত। আচ্ছা, আপনি সবসময় এরকম চুপচাপ একা একা থাকেন কেন? একা একা থাকলে নিজের মধ্যে থাকা যায়, আর আমি নিজের মধ্যে থাকতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার তো কবিতা লেখার কথা, হঠাৎ অভিনয় করছেন যে? পালিয়ে যাওয়ার জন্য। এনিওয়ে, আপনি কিন্তু খুব ভালো অভিনয় করেন, একদম ন্যাচারাল। তাই? তাই? আপনিও খুব ভালো মাউথ অর্গান বাজান। তাই নাকি? হুম। শুনবেন? না থাক। কেন? বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। শোনাই তাহলে। যেই গরমটা পড়ছে, আজকে কইলাম তোরে যে একটা জুস দিতে। অবিন্দা, এটা কি কোনো সিনেমার সিকোয়েন্স? ম্যাম বলতে পারছি না তো। স্কিপ তো আমি পড়ছি, এমন কিছু তো লেখা আসিল না। ও বুঝছি, ইটা হইছে রিয়েল লাইফের রং তামসা। হ্যাঁ। ইটা ওই যে 2 নাম্বার হিরোইন আছে না, হেরার স্বভাব 2 নাম্বার হিরোর লগে একটু প্রেম ফিরিতি কইরা একটু আফু উঠতে চায়, আফু। হ্যাঁ। ইতা কত রং তামাশা দেখছি, তা আমরা চোখে সহ্য হয়ে গেছে গা, আমরা অভ্যাস হয়ে গেছে গা। হ্যালো, দাউটা দাঁড়াইলো। আমি চমক, মানে এই ছবির ফার্স্ট হিরো, মানে প্রথম হিরো। ইনফ্যাক্ট আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি। যাই হোক, তোরে পায়ে গেলাম। তোর যেমন দরকার। মানে কেন হয়? আমি এই ছবির ভিলেন। শার্ট খোল, কল্লা পরিষ্কার কর। তোর কল্লাটা একদম বরাবর কেটেলাম। না, এখনো তো শুটিং শুরু হয়নি, মানে ক্যামেরা ওপেন হয়নি, কেউ আসেননি, ডিরেক্টর আসেননি। মেকআপটা রিটাচ করে, ঠিক আছে? না, মেকআপটা রিটাচ করেছি। এই মেকআপ আর্টিস্ট, তুমি তো মনে হয় মেকআপ শিখছই না। আচ্ছা, তুমি যে 2 নাম্বার হিরোইনের মেকআপটা দিছো, কি বুঝে দিছো? আরে এহেন দেগাল কাটছো, এহেন দেগাল কাটছো। ওই হিরোইনের চেহারা তো চান্দা মাছের মতো, চোখটি গুলগুল আর থুতনিটা সুপকা। তুমি যে এমনি দেগাল কাটলা, ওহন হয়ে গেছে গা কাতলা মাছ। আপা আমি বুঝিয়ে দিছি। বুঝাই দিছি, দূরে বেড়া, কিছুই বুঝো না তুমি। আপনি একটু মেকআপ করে দিই আপা। আমার লাগতো না, আমার জন্মগত গাল কাটা আছে। যাও সুস্মি ম্যাডামরে ভালো করে মেকআপ দিবা। চল। আচ্ছা ঠিক আছে, যেতেছি। ওই মুন্না, মেকআপ দে, রুজ মুজ সব বাড়ায় দিবি। এই দে, হ্যালো, মিল্ক রাইস, বেবি ফুড, দুধ ভাত, কাম হিয়ার, কাম কাম। তোমাকে যে আমি দুধ ভাত বলছি, বেবি ফুড বলছি, তুমি কিছু মনে করছো? একদম না আন্টি। এটা সত্য কথাই বলছি আর কি। তুমি হইলা এই সিনেমার দুধ ভাত, মানে খাওয়ানোর পরে খাইলে ভালো,
আবার না খাইলেও কিচ্ছু আসে যায় না। আমার না একটা সমস্যা হইলো, সব সময় খালি সত্য কথা বলি। দুনিয়ার সব কিছু এই ফ্যাটের মধ্যে হজম হয়, খালি সত্য কথা হজম হয় না, মুখ দিয়ে খালি বরবর করে বাইরে যায়। জি আন্টি, আর কোনো সত্য কথা বলবেন? না, আসলে আমি সত্য কথা বলতে আসি নাই তো, ভাবলাম যে তুমি যাচ্ছ এই জন্য তোমার একটু ডাক দিয়ে গপসপ করি, এইটা আর কি। আচ্ছা, ওই তোমাদের ম্যাডামকে দেখেছো? ম্যাডাম সরি ম্যাডাম? মানে তোমার বড় ম্যাডাম আর কি, মানে নাম্বার 1 হিরোইন সুস্মিকে দেখেছো? না, আমি তো দেখিনি, কিন্তু ঝোপঝাড়ে কোনো চিপায় চাপায় হয়তো বা অফ স্ক্রিন কোনো শর্ট চলছে, তার আপনি দেখতে পারেন। অফ স্ক্রিন? দুই চারটা ইংরেজি কইলেই শিক্ষিত হয়ে যায় না, এগুলি আমরা মানে বুঝি, তা সাতা মাতা অফ স্ক্রিন কি তা সবই বুঝি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। যা। জি দেখেন, হয়তো বা প্রাইভেট ক্লাস চলছে, আমি জাস্ট বলে রাখলাম। ভালো থাকবেন। মা, সেরি দিহি শতান আছে, বান্দর আছে, হ্যাঁ? কিতা সাতা মাতা কয়ে গেল, হ্যাঁ? বুঝিনি ম্যাম। এই বাবুর্চি, এদিকে আস। নিউলি লাম্মো হাইয়া চাউয়া মোহাম্মদ থাইয়া। আরে চুপ দাও, পাতিলে কি? পাতিলে লাঞ্চ। লাঞ্চ বলতে কি আছে পাতিলে? পাতিলে কয়েক রকমের ভর্তা, লোটে শুটকি ভর্তা, চেপা শুটকি ভর্তা, কালিজিরে ভর্তা, আলু ভর্তা। আরে থামো থামো, বোধ হয়েছে। চিকেন আছে? চিকেন আছে দোকানে। চিকেন আছে হোটেলে কইলাম না? এখানে কি আছে? আছে চিকেন আছে। বড় দেখা, হারামের মুরগি বড় দেখে একটা রান দাও। রান পাবো কনে? আপনি সবসময় খাওয়ার সময় রান চান। রান দুইটা হয়েছে, রান নায়িকার দেবো না ডিরেক্টর দেবো না কি? আপনি খাওয়ার সময় একটার জায়গায় সে তিনটে নেন। আপনি এই দেখো, আমি কিন্তু ফাইট ডিরেক্টর। আপনি ফাইট ডিরেক্টর, ড্যান্স ডিরেক্টর। আমার বেশি বেশি খাওয়া উচিত। একটা রান দাও। আপনি আহসান সাহেবের কাছে কন। এই এত কথা বলবেন? হ্যাঁ, তোমার বলছি না রান দিতে। দাও একটা দিব না। স্টপ 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 স্টপ। মানে আপনাকে একটু টেনশন লাগছে, মানে কারণটা কি বলেন তো দেখি। না আসলে ওখানকার যে সিনেমা ছবির যে একজন হিরো, ও যে বললো যে রামদা। না না, হিরোর হাতে তো রামদা না, ভিলেন। ও সরি, ভিলেন। হ্যাঁ, তো ওনার সঙ্গে পরিচয় হতে গেলাম, বললাম যে হাই কেমন আছেন। উনি তো রামদা যেভাবে ধাপ দিচ্ছিলেন, বললো যে ঘাড়ে নাকি উনি কোপ মারবেন। আসলে অভিনয় করতে এসে কি আমি মাথা হারাবো? কিভাবে অভিনয় করবো বলেন? খুব বদলোক ভাই। এই ভিলেনের বাচ্চার সাথে আমার একটা দৃশ্য আছে যে আমাকে দৌড়ে রামদা দিয়া যা কোপ দিবে। এটা হলো একটা সিনেমার দৃশ্য। সে এখন সত্যি রামদা নিয়ে ঘুরে। মানে এখন আমি আছি টেনশনে, যদি হঠাৎ করে আমার মানে এখানে কল্লার ভিতরে কোপ মেরে কল্লা ফেলে দেয়, তাহলে তো আমি শেষ। সাংঘাতিক, এটা তো করা যাবে না, কারণ অভিনয় করতে এসে তো লাশ হওয়া যাবে না। এই জন্য আমি দেখেন না গলার ভিতরে এই যে গামছা দিয়ে প্রোটেকশন দিয়ে রাখছি, যদি কোপ মারে। গুড। আচ্ছা, একটা কথা আপনাকে আমি বলি করিও, তারপরে বলতে চাচ্ছি না, যদি আপনি মনে কিছু না করেন। না না, কেন, আপনি বলুন। এটা হলো এক ধরনের অ্যাডভাইস। জি বলুন। সেটা হচ্ছে যে আপনার মনে হয় কথা বলা একটু সমস্যা আছে, মানে আপনি একটু তোতলা অথবা এই ধরনের কিছু আসলে মানে এক্সকিউজ মি, যেটা হচ্ছে আসলে আমার কথা একটু পেঁচায় যায় আর কি জিভের মধ্যে। মানে ছোটবেলা কি আপনি মানে যখন শিশু ছিল তখন কি হঠাৎ করে আগুন মুখে দিয়েছিলেন? না আসলে সেটা না, মানে এটা জন্মগত ভাবে আপনি এরকম, তাই তো? বুঝতে পেরেছি। না আপনার যদি অ্যাডভাইস হ্যাঁ অ্যাডভাইস আছে, কারণ আমি এক সময় 2 বছর ওই ডাক্তারখানা আমি কম্পাউন্ডারের কাজ করেছি, যেরকম আমার অনেক কিছু জানা আছে। সেটা হচ্ছে যে আপনি এক কাজ করতে পারেন, জিবার নিচে সীসা দিয়ে রাখেন, হ্যাঁ, জিবার নিচে দিয়ে আপনি কথা বলবেন, বলতে দেখবেন যে আপনার স্পিড কি হবে জানেন, যে ফুটবল যে কমেন্ট্রি করে না, কাশিমের বাবা কাশিম দ্রুত মারলো, লাত্তি মারলো, গোল, এরকম আপনি এইভাবে অনর্গল কথা বলতে পারবেন। চলেন, আমরা তো দুজনে অভিনেতা, এখানে আমরা পাঠ গাচ্ছি, চলেন না গাছ তলে বসে ঠান্ডায় আপনি আপনার কাছে কিছু পরামর্শ, কিছু অ্যাডভাইস নিই। এদিকে কথা কম বললাম নাকি?
না মুখ দিয়ে আমি সেফরি বাইরে হয়ে যেতেছি আমি আপনার সাথে কথা বলতে বলতে বাবা বাপ ফ্লপ সরি ফ্লপ তুমি আর পেছন শুরু করছো। সুস্মি একদিন পরে সৌজন্য সাক্ষাৎ করতে আসছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। কি যে বলেন ভাইয়া, আমি তো আসলে আসতে চেয়েছিলাম এর মধ্যে, মানে আপনার সাথে দেখা করতে তো আমারও মন চায়। তো ওই যে আপনার ডিরেক্টরটা কিরকম জানি, এর মধ্যে আমি কতদিন ওনাকে বললাম যে আমাকে একটু ছাড়েন, আমি ভাইয়ার সাথে দেখা করতে যাব, কিন্তু কে শুনে কার কথা, আমাকে খালি শুটিংয়ের প্রেশারে রাখে। ওর তো চাকরি এক্ষুনি নট হয়ে যাবে, সোমরে আমি মঙ্গল বুধ বানাই দিচ্ছে এক্ষুনি, দাঁড়া। আচ্ছা ভাই পরে বলেন, থাক এখন ফোন দেওয়া লাগবে না। আমি অবশ্য সব খবর টবর পাই না। ওই যে তোমার মায়ের পানের বাটা হারিয়ে গেল, ও জি জি, ব্যাপারটা খুবই দুঃখজনক। পানের বাটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যদি সাক্ষাৎটা একটু বাড়িয়ে দাও তাহলে তো কি বলে এরকম 500 পানের বাটা দেওয়া যাবে। জি ভাইয়া, মা অনেক খুশি হবে। তুমি খুশি তো নাকি? জি। ও এক মিনিট, ফোনের জ্বালা অস্থির, শুধু নায়িকারা নায়িকা হতে চায় সব। এই যে আঞ্জু ফোন করছে, নায়িকা হবে। হ্যাঁ আঞ্জু বলো। না না, পরের ছবিতে তো আমি সুস্মিকে ফাইনাল করে ফেলেছি। তুমি এক কাজ করো, সুস্মি এখন সৌজন্য সাক্ষাৎ করছে আমার সামনে, তো তুমি আসো, কথাবার্তা বলি, সামনাসামনি কথা বলি, তারপর দেখি। হ্যাঁ ঠিক আছে। সৌজন্য সাক্ষাৎ করতে চাই, আমি তো সবার সঙ্গে সাক্ষাৎ করি না, একটা আছে না। অবশ্যই। মানে আমি কি আসবো? সৌজন্য সাক্ষাৎটা তো মানেই বোঝো না। যাই হোক, তুমি কি মানে যেতে চাচ্ছ নাকি? মানে মা আবার টেনশন করে যদি। মাকে বলে দিচ্ছি আমি, এখন মাকে ফোন করলে মা কোনো টেনশন করবে সেটাই, না। মা তো কিছু বলবে না ভাইয়া, থাক অসুবিধা না। মানে ওই যে শুটিং এর আবার প্রিপারেশন, আপনার ডিরেক্টরটা কিরকম বললাম না, সেটা একটু ঝামেলা। আসবো আসবো, আমি আরেকদিন বেশি সময় নিয়ে আসবো। ঠিক আছে, এসো, পরের ছবিটা আমি একটু দেখি, কাকে কি নেওয়া যায়, কিরকম কি করা যায়। হ্যাঁ না মানে এর মধ্যেই ভাইয়া দেখা করবো, মানে সময় নিয়ে আসবো। হ্যাঁ